নমস্কার, সকলকে স্বাগত। ট্রাইব টিভি বাংলা এই মুহূর্তে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। যে খবরের দিকে প্রতিনিয়ত নজর রয়েছে আমাদের, আরজি কর। আপনারাও জানেন আরজি কর নিয়ে ইতিমধ্যে তোলপাড় হচ্ছে সমস্ত দেশের বাইরেও। অন্যদিকে আরজি কর হাসপাতালে পৌঁছলেন সিবিআই এর আধিকারিকরা, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, সিবিআই এর সঙ্গে যে ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়েছিলেন অত্যাধুনিক যন্ত্রপাতি এবং 3D স্ক্যানার নিয়ে, সেই ফরেন্সিক বিশেষজ্ঞরা এখন প্লেস অফ অকারেন্সে অর্থাৎ সেই মূল ঘটনাস্থলে সেমিনার হল খতিয়ে দেখছেন। প্রায় 20 মিনিট সিবিআই এর আধিকারিকরা মূল ঘটনাস্থল বা সেমিনার হলে তদন্ত প্রক্রিয়া চালান। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আরও জানবো। এ বিষয় নিয়ে জুড়ে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে অবদীপ। অবদীপ, এতক্ষণ ধরে চলছে তদন্ত, স্ক্যানার নিয়ে যাওয়া হচ্ছে, কি তথ্য উঠে আসছে? পরপর কয়েকদিন সিবিআই এর আধিকারিকরা যেমন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে সেমিনার হলে গিয়ে তদন্ত চালিয়েছিলেন, আজকেও কিন্তু তারা গেছিলেন এবং তাদের সঙ্গে ছিল ফরেন্সিকের আধিকারিকরা। এখনো তারা রয়েছেন। সিবিআই এর টিম ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। ফরেন্সিক আধিকারিকরা মূলত ঘটনাস্থলে যে নমুনা সংগ্রহ, সেই নমুনা সংগ্রহের কাজ করছেন এবং তাদের যে অত্যাধুনিক যন্ত্র রয়েছে সেই যন্ত্রপাতি দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন এবং 3D স্ক্যানার নিয়ে গেছেন। তারা 3D স্ক্যানার দিয়ে মূলত ঘটনাস্থলের যে 3D ম্যাপিং, সেই ম্যাপিং করে রাখার প্রক্রিয়া চালাচ্ছেন তদন্তকারীরা এবং যাতে পরবর্তীকালে এই 3D ম্যাপিং এর সাহায্যে বোঝা যায় যে কোথায় কিভাবে সেদিনকে ঘটনা ঘটেছিল, সেই বিষয়ে একটা ধারণা করে নেওয়ার চেষ্টা। অন্যদিকে সিবিআই এর অন্য আরেকটি টিম কিন্তু সিজে কমপ্লেক্সে আজকে একদিকে যেরকম ধৃত সঞ্জয় রায়, তাকে জিজ্ঞাসাবাদ, অন্যদিকে তুমি জানো এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। মূলত অবদীপ, এখনো পর্যন্ত সিবিআই সূত্র থেকে কি জানা যাচ্ছে? তদন্তে এখনো পর্যন্ত গতি কত দূর এগিয়েছে এবং কি কি বিষয় উঠে আসছে? দেখো, তদন্ত প্রক্রিয়া তো চলছে। একদিকে যেরকম সিবিআই সূত্রে যেটা জানতে পারছি আমরা, এই যে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে তার মোবাইল ফোনের যে কল হিস্ট্রি, কল রেকর্ড, সেগুলো খতিয়ে রাখা হচ্ছে। অন্যদিকে যে কলকাতা পুলিশের তরফে যে সমস্ত ডকুমেন্ট নথি তারা দিয়েছেন সিবিআই আধিকারিকদের, সেই সমস্ত খতিয়ে রাখার কাজ করছেন সিবিআই এর আধিকারিকরা। অন্যদিকে ধৃত সঞ্জয় রায়কে বারবার জিজ্ঞাসাবাদ এবং সন্দীপ ঘোষ, তাকেও কিন্তু বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে সিবিআই সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে সেদিনকে রাতে কি ঘটনা ঘটেছিল, সেখানে কারা কারা সেদিনকে উপস্থিত ছিলেন, তার পরবর্তীকালে যখন দেহ উদ্ধার হয় তখন কাদের কি ভূমিকা ছিল, সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল এবং অন্যান্যরা যারা ছিলেন তাদের কি ভূমিকা ছিল, সেই সমস্ত কিন্তু কিছুই কিন্তু জানতে দেওয়া হচ্ছে। অন্যদিকে সেদিনকে মৃত তরুণী চিকিৎসকের সঙ্গে যারা ডিনার করেছিলেন তাদেরকেও এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এর আধিকারিকরা এবং যারা তাদের থেকে যে বয়ান পাওয়া গিয়েছে, সঞ্জীব ঘোষের থেকে যে বয়ান তিনি দিচ্ছেন এবং ধৃত সঞ্জয় রায় তিনি যে বয়ান দিচ্ছেন, সবকিছু কিন্তু খতিয়ে রাখার, মিলিয়ে রাখার চেষ্টা করছে সিবিআই এর আধিকারিকরা। কোথাও কোনো ব্যক্তির বয়ানে অসঙ্গতি ধরা পড়ছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এইভাবেই কিন্তু তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। ধন্যবাদ অবদীপ।